নমস্কার। ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামীজি মহারাজকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের উপস্থাপনা। নৈবেদ্য চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই প্রণাম। আমার আজকের নিবেদন শিক্ষক দিবস উপলক্ষে একজন শিক্ষিকার গল্প। ভারতের একটা শহরের পঞ্চম শ্রেণীর প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা, যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি বলতেন আই লাভ ইউ অল। কিন্তু তিনি জানতেন তিনি সত্য বলছেন না। তিনি জানতেন ক্লাসের সবাইকে একই রকমভাবে তিনি ভালোবাসেন না। রাজু নামে একটা বাচ্চা ক্লাসে যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না। রাজু ময়লা জামা কাপড় পরে স্কুলে আসতো। তার চুলগুলো থাকতো উস্কো খুস্কো, খোলা থাকতো জুতোর বকলেস, শার্টের কলারে ময়লা দাগ। ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে থাকতো খুবই অন্যমনস্ক। মিসের বকুনি খেয়ে চমকে তার দিকে তাকিয়ে থাকতো সে, কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে রাজু শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনোখানে উধাও হয়ে গেছে। রাজুর প্রতি ধীরে ধীরে মিসের মনে ঘৃণার উদ্রেক হলো। রাজু ক্লাসে ঢুকতেই মিসের সমালোচনার শিকার হতো। সব রকম খারাপ কাজের উদাহরণ রাজুর নামে হতে থাকলো। বাচ্চারা তাকে দেখে আর খিলখিল করে হাসে। মিসও তাকে অপমান করে আনন্দ পান। রাজু যদিও এইসব কথার কোনো উত্তর দিত না। মিসের তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো, যার মধ্যে অনুভূতি নামে কোনো জিনিস ছিল না। সমস্ত ধমক, ব্যঙ্গ, বিদ্রূপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় শূন্য দৃষ্টিতে তাকে দেখত আর মাথা নিচু করে নিত। এইভাবে সে মিসের অত্যন্ত বিরাগভাজন হয়ে উঠল। প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন। মা বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড হেডমিস্ট্রেসের কাছে পাঠানো হতো। তিনি রাজুর রিপোর্ট দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন, মিস, রিপোর্ট কার্ডে তো কিছু অনুপ্রেরণার কথা লেখা উচিত। আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন। মিস বললেন, আমি মাপ চাইছি, কিন্তু রাজু এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা। আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারবো। মিস ঘৃণার সাথে এই কথাগুলো বলে সেখান থেকে উঠে চলে গেলেন। হেডমিস্ট্রেস অদ্ভুত একটা ব্যাপার করলেন। তিনি চাপরাশির হাত দিয়ে মিসের ডেস্কের ওপর রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিলেন। পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন, তখন রিপোর্টের ওপর নজর পড়তে উল্টে দেখলেন সেটা রাজুরই রিপোর্ট কার্ড। ভাবলেন, আগের বছরও নিশ্চয়ই সে এই রকম আচরণ করেছে। ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর রিপোর্টটা খোলেন। রিপোর্টের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইল না। রাজুর উচ্ছ্বাসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা। তাতে লেখা আছে, রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি। অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতা করে। অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান অধিকার করে নেয়। অস্থিরভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্টটি খোলেন। সেখানে লেখা আছে, রাজুর লেখাপড়ার ওপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়েছে। পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠেছে। রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা, ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলো নিয়ে গেছে। তাকে বাঁচাতে হবে। আরও দেরি হয়ে যাবার আগে মিসের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে বসল। কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করে দিলেন। তার নয়ন অশ্রু সজল হয়ে উঠল। টপ টপ করে চোখের জল ঝরতে লাগল। পরের দিন যখন ক্লাসে ঢুকলেন, তার নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন, আই লাভ ইউ অল। কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যের অপলাপ করছেন। কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করেছিলেন,
তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না। সেদিন তিনি পড়া বোঝানোর সময় রোজের দিনচর্চার মতো রাজুর দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আর রাজুও রোজের মতো মাথা নিচু করে নিল। বেশ কিছুক্ষণ পর্যন্ত মিসের ধমক বা শ্লেষাত্মক কথা বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কোনোটাই কানে এলো না। তখন সে আচমকা মাথা উঁচু করে তার দিকে চেয়ে রইল। অপ্রত্যাশিতভাবে তার মাথা আজ মুণ্ডিত, অর্থাৎ কেশহীন ছিল। তার মুখে মৃদু হাসি। তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা আওড়াতে বললেন। রাজু ৩-৪ বার চেষ্টার পর অবশেষে বলতে পারল। তার জবাব দেওয়ার সাথে সাথে মিস খুশি হয়ে নিজে শুধু তালি দিলেন না, বরং অন্য সব বাচ্চাদেরও দিয়েও তালি দেওয়ালেন। তারপর এটা প্রত্যেক দিনের দিনচর্চা হয়ে গেল। মিস সব উত্তর নিজের থেকে বলে দিতেন, তারপর সস্নেহে রাজুকে বাহবা দিতেন। সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগলো। ধীরে ধীরে বিষণ্ণতার কবর ফুঁড়ে রাজু বেরিয়ে আসলো। এখন থেকে আর মিসকে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রানও করত। তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে, জামা কাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে। হয়তো সে নিজেই কাচতে শুরু করেছিল। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল। রাজু ২য় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো। এরপর উপস্থিত হলো মিসের ফেয়ারওয়েল, অর্থাৎ বিদায়কালীন সমারোহের দিন। সব বাচ্চারা মিসের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো, আর মিসের টেবিলের উপর একের পর এক পাহাড় জমে গেল। এত সুন্দরভাবে প্যাক করা উপহারের মধ্যে পুরনো কাগজে অগোছালোভাবে মোড়া একটা উপহার পড়েছিল। বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো। কারো জানতে বাকি রইল না যে উপহার হিসাবে সেটা রাজুই এনেছে। মিস উপহারের এই ছোট্ট পাহাড় থেকে সেটা বের করে আনলেন। খুলে দেখলেন তার ভিতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পরার মতো বড় একটা বালা, যার বেশিরভাগ মতি ঝরে গিয়েছিল। মিস চুপচাপ শিশি থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন। বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেল। রাজু নিজেও অবাক হয়ে গেল। শেষে রাজু থাকতে না পেরে মিসের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সে থমকে থমকে মিসকে বলল, আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে। সময় পাখা মেলে উঠতে লাগলো। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে, আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে। কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিতভাবে আসতো, যাতে লেখা থাকে, এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি, কিন্তু আপনার মতো কেউ ছিল না। তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেল এবং চিঠির ধারাবাহিকতাও শেষ হলো। একদিন তার নিজের মেলে রাজুর চিঠি পেলেন, যাতে লেখা ছিল, এই মাসের শেষে আমার বিয়ে। আপনাকে ছাড়া বিয়ের কথা ভাবতে পারি না। আর একটা কথা, জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি, আপনার মতো কেউ নেই। ডক্টর রাজু। সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও খামের মধ্যে দিয়েছিল। মিস নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিলেন না। তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে, অর্থাৎ রাজুর কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন, তখন খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে। কিন্তু এটা দেখে তার আশ্চর্য হওয়ার সীমা ছিল না। শহরের বড় বড় ডাক্তার, বিজনেসম্যান, এমনকি বিয়ে দেবেন যিনি, সেই পণ্ডিতজিও ক্লান্ত হয়ে পড়েছিলেন যে এখনও কার আশা বাকি আছে। কিন্তু রাজু বিয়ের অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তাঁর আসার অপেক্ষা করছিল। তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভিতর ঢুকতেই
রাজু ছুটে গিয়ে তার হাত ধরেছে, যে হাতে তিনি এখনও সেই খারাপ হয়ে যাওয়া বালাটা পরেছিলেন। তাকে সসম্মানে মঞ্চে নিয়ে যাওয়া হলো। মাইক হাতে নিয়ে সে এই রকম কিছু বলল, বন্ধুরা, আপনারা সবাই সব সময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে খুব শিগগিরই সবাইকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। ইনি হলেন আমার সেই মা। নমস্কার, কণ্ঠে আমি সুব্রতা। বেশ কিছুদিন আগে এই গল্পটি আমি আমার ফেসবুকে পেয়েছিলাম, সংগ্রহে রেখেছিলাম। আজ শিক্ষক দিবস বা টিচার্স ডেতে আপনাদের শোনালাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন উপস্থাপনা শোনার জন্য। ঠাকুর, মা, স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।